গুলিটা আমার মানি ব্যাগে সবসময় থাকে। ধরেন একটা সংকলন করবে 5000 কপি, ওরা এটা করে 50 কপি করে 5000 কপির বাজেট ওরা খেয়ে ফেলে। করে যারা হচ্ছে সরকারের পক্ষে কথা বলেন তাদেরকে তাদের লেখা ছেপে দিয়েছেন। তারপরে হচ্ছে যারা একটু প্রতিবাদী তাদের লেখা ছাপতেন না, টাকা পয়সা যে সম্মানী দেওয়া হতো সম্মানীগুলা পরিপূর্ণভাবে বিতরণ করতেন না, এরকম নানান অভিযোগ তার নামে আছে। আমরা চাই তার পদত্যাগ। আপনারা জানেন, আমরা এগুলো কলিয়ার ভাই উল্লেখ করেছে যে এখানে 2016 সাল থেকে এই পর্যন্ত আমার একটি মাত্র লেখা চেপেছিল ওরা। কারণ হচ্ছে আমি শেখ হাসিনার বিরুদ্ধে লিখেছি, আমি স্বৈরাচারের বিরুদ্ধে লিখেছি, আরও যারা এখন পর্যন্ত তারা যতগুলো লেখা ছাপে ওই সমস্ত লেখকদের লেখাই ছাপে যারা শুধু বঙ্গবন্ধুরে পূজা করে, শুধু বঙ্গবন্ধু বিষয়ক লেখক যারা আছে তাদের লেখাগুলো ছাপে। আর তাদের লেখা যাদের ছাপে ওরা সম্মানীটা ঠিকঠাক মতো দেয় না। ধরেন কারো লেখা ছাপলো, সে সম্মানী পাইলো, কিন্তু সে জানলো না যে তার লেখা আসলে ছাপা হয়েছে, তাকে জানাচ্ছেও না যে আপনার সম্মানীটা এখান থেকে উত্তোলন করতে হবে। আমি দাওয়াত না পেয়ে একদিন একটা অনুষ্ঠানে এখানে এসেছিলাম, এসে দেখি যে তারা আমার নামে লেখা ছেপেছে, কিন্তু সবাই সম্মানী পেয়েছে, আমি আবার সম্মানী পাইনি। এরকম ধরেন 500 জন লেখকের যদি লেখা ছাপা হয়, এখানে যদি 3000 টাকা করে ধরেন একটা লেখার জন্য যদি সম্মানী বরাদ্দ হয়, ওরা দিবে হয়তো 500, 700 বা 1000 টাকা। তো এর মধ্যে এই টাকাটা 100 জন লেখক বা 500 জন লেখক না পেয়ে পায় 20 জন, 30 জন। আর বাকি যেই টাকাটা আছে এটা হচ্ছে তারা লুটপাট করে দেয়। এরপরে বিভিন্ন প্রজেক্ট আছে, আপনারা জানেন, বিভিন্ন সময় এটা যেহেতু একটা শিশু একাডেমি, বিভিন্ন নারী এবং শিশু বিষয়ক নানা ধরনের বাজেট এখানে হয়, এগুলো আসলে কাজ হয় না, হয়ে যায়। ধরেন একটা সংকলন করবে 5000 কপি, ওরা এটা করে 50 কপি করে 5000 কপির বাজেট ওরা খেয়ে ফেলে। আর আঞ্জিল লিটনকে আমরা বলতে চাই যে আমরা তাকে যে আলটিমেটাম দিয়েছিলাম 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে যেহেতু তিনি পদত্যাগ করে নাই, লেখক হিসেবেও আমরা যতদিন বেঁচে থাকবো, যতদিন স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশ থাকবে, এই আঞ্জিল লিটনকে আমরা আজীবনের জন্য শিশু একাডেমি থেকে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমরা রাজপথে লড়াই করেছি, এই গুলিটা আমার মানি ব্যাগে সবসময় থাকে। এই গুলিটা 16 তারিখ আমার পাশে এক ভাই ছিল, আমরা লেখক কিন্তু আমরা রাজপথে ছিলাম, আমার সাথে এক ভাই ছিল, সে ভাই এই গুলিটা খেয়ে মারা গেছে, আর্জেন্টিনার জার্সি পরা ছিল। ওই ভাইয়ের কথা যতদিন আমার স্মরণ থাকবে, বাংলাদেশের শিল্প সাহিত্যের কোনো সমাজে কোনো বৈষম্য আমরা থাকতে দিব না, স্বৈরাচারের কোনো দালালকে আমরা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে থাকতে দিব না। আমরা এখন পর্যন্ত জাদুঘর এবং সোনারগাঁ জাদুঘর, বিশেষ করে সোনারগাঁ জাদুঘরের কথা উল্লেখ এই জন্য করছি, আমরা প্রথমে ধরেছিলাম বাংলা একাডেমিকে, তারপরে শিল্পকলা একাডেমিকে, আজকে শিশু একাডেমিকে ধরেছি। আমরা আগামীকালকের মধ্যে সোনারগাঁয়ে যে লোকশিল্প জাদুঘর আছে তার ডিজিকে এবং তার সাঙ্গপাঙ্গদেরকে পদত্যাগের আহ্বান জানাই। না হয় আগামী পরশুদিন আমরা অন্যান্য কবি সাহিত্যিকদের সাথে সিদ্ধান্তক্রমে আমরা সোনারগাঁও লোকশিল্প জাদুঘর ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব। স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান। দফা এক দাবি এক, আঞ্জিল লিটনের পদত্যাগ। দফা এক দাবি এক, আঞ্জিল লিটনের পদত্যাগ। চলো চলো আগুন চালো, স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান। দফা এক দাবি এক, আঞ্জিল লিটনের পদত্যাগ। দফা এক দাবি এক, আঞ্জিল লিটনের পদত্যাগ। দালালদের চামড়া তুলে নেব আমরা, দালালদের চামড়া তুলে নেব আমরা। জেগেছে রে জেগেছে, লেখক সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। দফা এক দাবি এক, আঞ্জিল লিটনের পদত্যাগ। আঞ্জিল লিটনের পদত্যাগ। দফা এক দাবি এক, স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান, শেখ হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান, শেখ মুজিবের দালালেরা হুঁশিয়ার সাবধান।